তো আয়নাগরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায় ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে। অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ইসলাম কারাবন্দীদের দূরের কথা, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বিশ্বাসীরা গরিব দুঃখীদের জন্য খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। এবং বিষ্ণু বলেছেন ইস্তাউসু বিল উসারা খায়রা, যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো। বিষ্ণুনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন, বললেন তোমরা খারাপটা খাবে, বন্দীদেরকে ভালোটা খাওয়াবে। কি নমুনা স্থাপন করেছে ইসলাম। ইয়ামামার বড় লিডার ছিলেন, যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন, নাম সুমামা ইবনে উসাল। নাম কি? সুমামা ইবনে উসালকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো। তাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো। বিষ্ণু বললেন সুমামা, কি অবস্থা তোমার? কি অবস্থা তোমার? কেমন লাগে? তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো? বললেন মুহাম্মদ, তুমি চাইলে মারতেও পারো, বাঁচিয়েও রাখতে পারো। বিষ্ণু বললেন সুমামা, এ দুনিয়াটাই শেষ নয়, আখিরাতে বিশাল এক জগৎ পড়ে আছে। তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা, তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের, আমরা তোমরা সবাই মিলে এক। তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। সালাত কি, যাকাত কি, এগুলো বুঝালেন। বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো, একজনকে দিয়ে মসজিদে পাঠালেন। যুদ্ধবন্দীর সাথে কি আচরণ দেখছেন। এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন। এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই উটের দুধ দহন করে তাকে 1 পেয়ালা গরম দুধ দিয়ে আসো। আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না, কি বলেন? তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন, আবার ইসলামকে তুলে ধরলেন। সুমামা তো অবাক, যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে। 3 বছর বিশ্বনবীর 3 দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ, বিষ্ণু বললেন যাও এবার সুমামা ইবনে উসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও। সাহাবারা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর, বিশ্বাসঘাতকতা করবে, মেরে ফেলবে আমাদের। বিষ্ণু বললেন না, আমি যা জানি তোমরা তা জানো না, ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেয়া হলো। সুমামা বের হলেন মসজিদ থেকে, ফিরে তার ভূখণ্ড, তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না। মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন, গোসল করলেন, অজু করলেন। এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। হে মুহাম্মদ, আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না, কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই। ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না, আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই। মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, সবচেয়ে অপছন্দের শহর, আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই। দিস ইজ ইসলাম।